10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যাই রে শুনলে করুণ ঘটনা। মহারামের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনলে এমন ঘটনা। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা হয়নি কো হবে না গো এমন হাবিব দিবানিশি কামতেন নবী আমার উম্মাত আল্লাহ গুনাহগার। আল্লাহুম্মা ওয়ালা আলি এই ভাইরা আমার, বন্ধুরা আমার, মূল আলোচনার মধ্যে আমরা যাই। এই মাসটায় মুসলমান শুনে নাও, দুইটা বললাম, দুইটা বিষয়। একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। যখন পৃথিবীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেলেন, এই পৃথিবীর মধ্যে আমি যখন থাকব না, আমার পরে ইমামতির দায়িত্ব, কারণ এই জামে নামাজের মধ্যে, এই মেম্বারের মধ্যে আমার নাতি হাসান হুসাইন, এই বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে মুসলিম মিল্লাতের ইমাম হিসেবে গণ্য হবে। গোটা জাতিকে আমি নবীর আলোচনা, আমি নবীর কথাগুলো শোনাইবে। এই ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণাটা কার? রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের। মারহাবা বলেন। কার? রাসূল নিজে বলে গেলেন। নবীজি বলেন, আমার ওফাতের 30 বছর পরে যেহেতু উপযুক্ত হয়ে যাবে লম্বা আলোচনা, বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি, তারপরে মূল আলোচনার মধ্যে আমরা ঢুকবো। উনি বলে গেলেন, আমার নবীজি বলে গেলেন, 30টা বছর পার হবে, তারপরে আসবে। এই চেয়ারে বসবে কে? জোরে বলেন, কে বসবে? যেমন আমার আগে ছিল যে বক্তা, উনি সময় তার আগে এক বক্তা, তার আগে এক বক্তা, এরকম সময় রাসূল বললেন, আমার ওফাতের পরে এই মুসলিম মিল্লাতের নেতৃত্ব দিবে, ইমাম হিসেবে নেতৃত্ব দিবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হাসান হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ, আল হাসান আল হুসাইন। এই দুইটা যুবকদের সর্দার
ও যুবক বন্ধুরা শুনে নাও, আজকে যুবকের সংখ্যা কম। এই দুজনই হলো জান্নাতি দুটি ফুটন্ত গোলাম, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে। রাসূল তো নিজেই বলে গেছেন, আমি নবী, তারে ভালোবাসা আমাকে ভালোবাসা হবে। সুতরাং সেই হুসাইনি মহব্বত অন্তরে ধারণ করার দরকার আছে কিনা বন্ধুগণ আমার? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে শুধু 4 খলিফা শেষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আসলো কোথা? আমির মুয়াবিয়ার জামানা। আজ মুসলমান খুব লক্ষ্য করে শুনবেন, 4 খলিফা বিদায় নিলেন, মা ফাতেমা বিদায় নিলেন। আমার যুবক বন্ধুরা আমার, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বিদায় নিলেন। এক কথায় উনিও 4 খলিফার মধ্যে 4র্থ খলিফা। যখন রাসূলের পরে 4 জন বিদায় হয়ে গেল, আসলো আমির মুয়াবিয়া। ও মুসলমান শুনে নাও, এই শাসন ক্ষমতার ভার নিলেন হযরত আমির মুয়াবিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। দায়িত্ব নিলেন কে? আমিরে আমলি সরকার চলে গেল, আসলো ইউনূস সরকার। ইউনূস সরকার চলে যাওয়ার পর আসলো এখন আবার নির্বাচিত সরকার। এইরকম যখন আসলো, কে আসলো? মুসলমান গভীর মনোযোগ। আমির মুয়াবিয়া যখন ক্ষমতা আসলেন, তার আর একটা সন্তান, তিনি হলো মাস্টার এজিদ। নাম কি? এজিদ। ওনার কল্পনা, ওনার জল্পনার মধ্যে ক্ষমতা লোভ। মুসলমান এত ক্ষমতার লোভ, রাসূল বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো এরকম সম্পদ লোভী হবে। সম্পদের জন্য দিনকে রাত বানাবে, রাতকে দিন বানাবে। তার প্রমাণ এখন বিশ্বের আনাচে কানাচে দেখতে পারছেন। শুধু ভারতে নয়, বাংলাদেশেও শুরু হয়ে গেছে। কারণ এখন যার মুল্লুক, তার এই মহম্মগের মুল্লুক যেন বাংলাদেশটাও করে নিতেছে। জবরদস্তি যারা গায়ে বল আছে, যাদের ক্ষমতা আছে, তারাই তো ক্ষমতা খাটায়া পৃথিবীর মধ্যে চলতে চায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল যিনি বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সে যে কায়দা আসুক, সুদের কারবার হোক আর ঘুষে আসুক আর জিনা ব্যভিচার যেভাবে আসুক না কেন, সম্পদের দরকার, অর্থের দরকার। এই মানুষগুলোর ভিতরে এত লোভ, সেই লোভী মানুষের মধ্যে সবচাইতে জঘন্যতম, পৃথিবীর মধ্যে নগণ্যতম, পৃথিবীর মধ্যে সবচাইতে নিষ্ঠুর, সবচাইতে লালসিত, সবচাইতে মুসলমান কাট্টা ইবলিস, যার নাম হলো মুসলমান এজিদ। এজিদ উনি চিন্তা করলেন, বাবার ইন্তেকালের পরে, বাবার পরে তো চেয়ারটা আমার, যেহেতু আমি উত্তরাধিকার, কারণ এই ওয়ারেস সূত্রে জমি জমা যা পাবো সবই তো আমার, কিন্তু আমি আমার বাবার ওয়ারেস, এই ক্ষমতার আমি হব। কিন্তু আমির মুয়াবিয়া বারবার বুঝাইছে, বাবা আমার রাসূল বলে গেছেন, কারণ এই চেয়ারের মধ্যে তুমিও না আর কেউ নয়, কারণ এই চেয়ারের একমাত্র যোগ্য ব্যক্তি হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কারণ আমার নবীর মুখের জবানের কথা মিথ্যা হতে পারে না। 30টা বছর পার হয়ে গেল, সুতরাং এখনই আসবে। আমির মুয়াবিয়া বলতেছেন, এখনই এই চেয়ারের মধ্যে বসবে আল হাসান আল হুসাইন। জোরে জোরে চিল্লায় বলেন না আমিন। কিন্তু মুসলমান ক্ষমতা পেয়ে গেলেন কে? এজিদ পেয়ে গেলেন। কে? এজিদ পেয়ে গেলেন। ক্ষমতায় পেয়ে দাম্ভিকতা, অহংকার ভিতরে এমন ভাবে শুরু হয়ে গেল। চিঠি লিখলেন ইমাম বরাবর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে একটা চিঠি লিখলেন, তোমরা যারা আছো তোমাদের দল বল নিয়ে আমাকে সিজদা করো, আমার অনুগত্য করো। যেমন আমার দেশে চৈতালি রায় না কিরা যেন, আমাদের বাংলাদেশে এক মুসলমান এক মহিলা, তিনি বলতেছেন আমাদেরকে আলাদা প্রদেশ বানিয়ে দাও। কত বড় হ্যাডাম!
যে দেশে 95% মুসলমান, সেই মুসলমানের রাজ্যে দাঁড়ায়া কেমনে এত বড় সাহস, এত বড় কলিজা পায় যে ওনাদেরকে আলাদা প্রদেশ বানিয়ে দাও। ওনরা কি করেন, একটা মারবো আমরা, দুইটা মারলে ওরা একটা মারবে। এই যদি হয় আজকে একজন অমুসলিমের 95% মুসলিম রাষ্ট্রের মধ্যে দাঁড়ায়া একটা আবর্জনা যদি মুসলমানদের কিভাবে কটুত্তবে কথা বলতে পারে, আমরা এখনো বেঁচে আছি কি নিয়ে? আমাদের মতো কাপুরুষ, আমাদের মতো হিজলা, আমাদের মতো মুসলমান সারা পৃথিবীর মধ্যে কেমনে ইসলাম প্রচার করবে? ওই হুসাইনের যুগ যদি হতো মুসলমান, ওই হযরতে বেলালের যুগ যদি হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর যুগ যদি হতো, আমার মন বলে বাংলাদেশে এই 95 জন নয়, একজন মুসলমানও টিকে থাকা বড় কষ্টকর হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কি না? চিন্তা করছেন আপনারা? আল্লামাকে বাংলাদেশের অনেক জায়গা ঘুরিয়েছে, ভারতের মধ্যে আল্লাহ ঘুরাইছে, অনেকবার ঘুরাইছে। যে দেশে মুসলমানেরা ঠিক মতো আযান দিতে পারে না, যে দেশে মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, সেখানে কোন সনাতন ধর্মদের যারা আছে তাদের মাথা ব্যথা নাই, অথচ মুসলমান শুনে না। বাংলাদেশের মুসলমানরা তোদেরকে যেমন বুকের ভিতরে রাখে, তোদের কলিজার মধ্যে রাখে, তোদেরকে যত ভালোবাসে, আমার মন বলে পৃথিবীর মধ্যে অমুসলিমদেরকে এত ভালো কোনো রাষ্ট্রে বাসে না। তারপরও মুসলমানদেরকে উগ্রবাদী বলো, মুসলমানদের জঙ্গলিবাদী বলো, মুসলমানদের সন্ত্রাস বলো, তোমাদের এই এত বড় হ্যাডাম দেখে, এত বড় কথা শোনা পর আমাদের পায়ের তল থেকে মাটিগুলো সরে যেতেছে। কারণ এখনো প্রশাসন যদি এই ভারতের এজেন্ট দালালদেরকে ধরে যদি এখনো বিচার না করে, আমার মন বলে এ মুসলমান এই সমস্ত মানুষগুলো আর একটা কারবালা বাংলাদেশের মধ্যে ঘটিয়ে দেবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলাদেশে ওরা চাচ্ছে রক্তপাত হোক। একটি মুহররম মাস, আমি মাসটা আসা পর, এই মাসে আপনার কিয়ামত হবে। এই কারবালা আপনার কি মাসে? আশুরা মাসে এই কারবালা কি হবে? কিয়ামত হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে। তবে এর মধ্যে একটা কারণ আমি বুঝলাম, সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। চারিদিকে যে অবস্থা দেখতেছি তা আমার মনে হচ্ছে কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আর বেশি দূরে নাই। যে রাসূল নিজে বলে গেছেন যে কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। তো মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আজকে দেখলাম মুসলমানদের ঘর বাড়িতে পুড়িয়ে দিচ্ছে। আজকে দেখলাম মুসলমানদেরকে তারা কি করতেছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম আপনার মুখ দিয়ে বলাইতেছে। দাড়িওয়ালা মসজিদ থেকে নামাজ শেষ করে বাইর হয়েছে, ইমাম সাহেবকে জোরপূর্বক এই উগ্রবাদীরা জয় শ্রীরাম বলাচ্ছে। কিন্তু আমার বাংলাদেশে আমার মন বলে না, আমার মন বলে না কোনো মুসলমান কোনো হিন্দুকে জোর করে কালেমা পড়াইছে। শুনছেন নি কেউ? শুনছেন? খুব কষ্ট হয় ভাই এই কথাগুলো, যদিও ওদিকে আমার প্রসঙ্গ না, তারপরে কষ্টের কথা কিছু বলতে হয়। যেহেতু মুহররম মাস, আমার যুবক ভাইয়েরা উঠতে হবে, যুব সমাজও জাগতে পারে। জাগলে দেখবেন সমাজ থেকে সমস্ত অবক্ষয় দূর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার খুব গভীর মনোযোগ। এজিদ চিঠি লিখলেন, যত হুসাইনের পক্ষে যারা আছো সবাই তোমরা আমাকে পায়ে ধরবা, আমাকে সেলুট দিবা, আমার কাছে অনুগত হবা, আমার বায়াত গ্রহণ করবা, আমাকে ইমাম বলে মেনে নিবা। যখন লেখলেন, কিন্তু রসুলের কিছু প্রেমিকেরা আছে, হুসাইনের যারা প্রেমিক আছে, তারা বলতে লাগলো জীবন দেয়া দিব, তবু ওই বদমাইশ, ওই ঘুষখোর, ওই নিশাখোর, যিনি মদ খান, মদ পান করেন, নারী পান করেন, এত বড় ভয়ঙ্কর নিষ্ঠুর, যার আমাদের দেশের যে সমস্ত উলামা ইকরামদের জবান দিয়ে যার প্রশংসা বাইর হয়, আমি মনে করি তারাও ওদের বংশধর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এজিদ ছিল এক নাম্বারে, ছিল সে নিশাগ্রস্ত, মদ পান করত। দুই নাম্বার নতুন নতুন নারী, নতুন নতুন যিনি একবার ভোগ করতে দ্বিতীয়বাসীরা না, অন্য নারীর প্রতি আসক্ত ছিল। এত বড় নিকৃষ্ট জানোয়ার তার প্রশংসা করে চেয়ারে বয়া মসজিদের, তাহলে বোঝা গেল ওই সমস্ত বলৎকারেরাও ওদের চাইতে কোন অংশে কমানা। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই বদমাইশটার প্রশংসা করে যারা,
মনে করবেন কোন অংশে তারা কমা নয়, ওদের দোসর, ওদের দালাল। এই দালালগুলো বাংলাদেশটাকে আবার কার মুসলমান, ওই কারবালার একটা ইতিহাস আমাদেরকে স্মরণ করতে হবে। ওরা চায় আবার দ্বিতীয় কারবালা হোক বাংলাদেশে। আমার ভাইয়েরা শুনে রাখো, আমরা হুসাইনি প্রেমিক, আমরা হাসান হুসাইনকে ভালোবাসি, আলে বায়াতকে ভালোবাসি, জীবন দিয়া দিবা আলে বায়াতের জন্য। তবু মাথা নত করব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুমিনগণ। বলো আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার সুন্নিগণ। জোর বলো আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মস। বহু দূরে আসেন আপনি, দেখি নাই কোনো দিন আমি, স্বপ্নে যুগে চাই গো দিদার, স্বপ্নে যুগে চাই গো দিদার, শুধু যে আপনার। আয়ে হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার সুন্নিগণ। আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার সুন্নিগণ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এজিদ কিন্তু সারা পাত্র না, হুসাইন কিন্তু নথ মানা পাত্র নয়। সুবহানাল্লাহ বলেন না? হুসাইন অনুসারী যারা ছিলেন তারা হুসাইনকে বললেন, হুসাইন, হাসান হুসাইন শোনো, আমরা মরতে রাজি, জীবন দিতে রাজি, তবু এজিদের অনুসরণ করা আমাদের দ্বারাই সম্ভব না। এজিদকে দিদের বায়াত আমরা গ্রহণ করতে পারবো না। এজিদ মুসলমান ক্ষিপ্ত হয়ে গেলেন, চিন্তা করলেন ওনার আর বুঝতে বাকি নাই, আমার শত্রু অন্য কেউ নয়, আমার শত্রু আর কেউ নয়, আমার শত্রু এখন একমাত্র রসুলের নাতি হাসান হুসাইন। এই দুজনকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেয়া যায়, তাহলে আমি এজিদ চিরতরে ক্ষমতায় বসে থাকতে পারবো। এই চেয়ারে আর কেউ নড়া দিব না। এই চেয়ার আমার, যতদিন আমি চাইব ততদিন এই চেয়ারের মধ্যে বসে থাকতে পারবো। কারণ এই মক্কা মদিনা, গোটা পৃথিবীর মধ্যে আমার শত্রু এখন দুজন, তারা হলো আল হাসান আল হুসাইন। উনি চিন্তা করলো, এই দুইটারে যদি শেষ না করতে পারি, আমার গদি টিকে রাখতে পারবো না। হাত করা শুরু করলো মুসলমানদের, মুনাফিক মুসলমান। এক নাম্বার হলো দেলি মুসলমান, 2 নাম্বার মালি মুসলমান, 3 নাম্বার রেশমি মুসলমান, আর 1 নাম্বার মুসলমান ছিল মুনাফিক মুসলমান। পৃথিবীর মধ্যেই মুনাফিক মুসলমানেরা পৃথিবীর সবচাইতে বড় ক্ষতি করছে। আমার বাজানেরা, অমুসলিমেরা যত বড় ক্ষতি না করছে, মুনাফিক নাম্বার মুসলমান সবচাইতে ইসলামের 12টা বাজিয়েছে যারা বড় ক্ষতি করছে। এই মুনাফিক মুসলমান এখন দেখবেন মুখে একটা বলে, অন্তরে একটা করে। তাদের চলাচলতি, তাদের বলে একটা, করে একটা, দেখা একটা করে, আর মুসলমান করে আর একটা। এই হলো তাদের চরিত্র। তারা মসজিদ চেনে না, মন্দির চেনে না, তারা 2 জায়গায় থাকতে চায়। যেমন আমার দেশের কিছু নেতা বলে মসজিদও যা, রোজাও যা, পূজাও তাই। আমার দেশে অসংখ্য বড় বড় ইসলামের বড় বড় নেতাও আছে, তাদের জবান দিয়ে বলে পূজাও যা, রোজাও তাই। মুসলমান হিন্দু ধর্ম, হিন্দুরাও যা পালন করে, মন্দিরে যায়, আমরা মসজিদে যাই, ওরা উপাসনা করে, আমরা উপাসনা করি। এরা যারা ওদের সঙ্গে মিশাল দিতে যায়, ওরা যারা ওদের সঙ্গে মিশ্রিত হতে চায়, মনে করবি এরা ওদের চাইতে কোন অংশে কম নয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ইসলামের বড় শত্রু এরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? এরা ইসলামের বড় নেতা, দাড়ি টুপি জুব্বা ফাকরি সব আছে, কিন্তু এরা ওদের সাথে মিশাইয়া দিতেছে। আমার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। কেমনে মারা যায় ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আমি আগেই বলেছি, লম্বা আলোচনা, আপনারা আমার চাইতে অনেকেই জানেন।
অনেকে কিস্তা কাহিনী শুনেছেন। এত আলোচনা করতে গেলে সময় লাগবে, ছোট্ট থেকে আলোচনা করতে গেলে ওই মুহররমের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আসতে গেলে সময়ের দরকার। আজকে 5 তারিখ চলে যায়। খুব লক্ষ্য করবেন আমার বাবাজানরা, আমার বাবারা আমার খুব লক্ষ্য করবেন, কেমনে মারা যায়, কেমনে তারে শেষ করা যায়। একটা ফন্দি করলেন, যেমনি ফন্দি মুসলমান কেমনে মারা যায়। ওই যে বললাম হায়রত মীর মুশাররফ লেখলেন, আমি বললাম বালহুয়া কিলাব, পৃথিবীটা হলো মানুষ লোভী, এই পৃথিবীর মানুষ হলো পচা দুর্গন্ধ, পৃথিবীটা হলো এই সারা পৃথিবী হলো দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে এই চরিত্র আজকে মুসলমান 100 টাকার জন্য একজন মানুষ হত্যা করে। মুসলমান আজকে দুনিয়ার মধ্যে একজন আর একজনকে কিছু অর্থের বিনিময়ে হত্যা করে। আজকে গাড়িতে আগুন দিতেছে, বাড়িতে আগুন দিতেছে, মন্দির ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে। এর একটাই কারণ হলো লোভে পড়ে গেছে মানুষগুলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? হাসানকে কেমন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা যায়, একটা ষড়যন্ত্র চিন্তা করি, কি উপায় মারা যায়, চিন্তা করে কারে দিয়া শেষ করা যায়। যাকে বলে না আরে নবীর, আমার নবীর আহলে বায়াত, আরে আমার নবীর নাতি, কেমনে মারবো, কেমনে হাত উঠাইব। আর শেরে খোদা হযরত আলীর সন্তান, যিনি বাঘ, শেরে খোদা। ও মুসলমান শুনে নাও, যার কথা শুনলে মক্কা মদিনার মানুষগুলো থরথর করে কাঁপত। এই আলীর সন্তানের কলিজার মধ্যে কেমনে হাত দিব, মারা সম্ভব নয়। কোনো নেতা রাজি হয় না, কোনো ব্যক্তিও রাজি হয় না। কেমনে মারা যায়, বড় চিন্তায় পড়ে গেলেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বড় চিন্তায় পড়ে গেলেন। কাকে দিয়ে শেষ করা যায়? মহিলার কাছে গেলেন, যা যুক্তি করলেন, মহিলাকে বললেন, বুন্ডা আমার একটু উপকার করে দিবা। উপকারটা হলো, হাসান তো এখন ক্ষমতায় বসতে চায়, মুসলিম মিল্লাতে সবাই মিলে তারে বসতে দিতে চায়, কিন্তু উনি যদি ক্ষমতায় যায় তাহলে আমার নেতৃত্ব শেষ। এই চেয়ার যদি চলে যায় বাঁচার সম্ভব নয়। যে কোনো মূল্যে, যে কোনো কৌশলে আমার চেয়ারের প্রয়োজন। তোমরা যেমনি পারো আমার চেয়ার ঠেকাইতে হবে। তোমাকে আমি মোটা অঙ্ক দিব, মোটা টাকা দিব, সম্পদ দিব, বকশিস দিব। তুমি যে কোনো মূল্যে হাসানকে হত্যা করার প্ল্যানটা করে দাও। আমার বাবারা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলাকে মারার যুক্তি করতে যাইয়া মহিলাটা বললেন, এটা কোনো ব্যাপার না, আমি দুনিয়া থেকে তাকে সরাইয়া দিব, বিনিময় আমাকে কিছু হাদিয়া দাও। লোভ মানুষের ভিতরে এত পরিমাণ, সে লোভে পড়লেন। এই মহিলা আয়া হাসান রাদিয়াল্লাহু তাআলার ছিল 4 জন বিবি। কয়জন বিবি? 4 জন বিবি। এই 4 জন বিবির মধ্যে উনি একজনকে পটাই ফেলছে। যে কোনো, যে তোমার 4 জন, তোমার সতীন 3টা, এই 3 সতীন নিয়ে কামড়া কামড়ির দরকার নাই, তুমি একটা কাজ করো। কাজ করলে এজিদ হবে দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, উনি তোমাকে বিয়ে করতে চায়, প্রস্তাব দিচ্ছে। প্রস্তাব তো অসংখ্য নারী আমার দেশে দেখেন, এখন স্বামী বিদেশে কত কষ্ট করতেছে, স্বামীর সংসার পেলে তুই লোভে পইরা অনেক মেয়েরা হাত ধরে আরেকজনের সাথে চলে যাচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? লোভে পইরা চলে যাচ্ছে। ওনারা এমন লোভ দেখালেন, লোভে পড়ে গেলেন মেয়েটা। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিবি লোভে পড়ে গেলেন। এরপরে ওনাকে, যে আপনারা অনেকেই জানেন, শুনছেন, আমি আগেই বলেছি যে অনেক কাহিনী আপনারা জানেন। এরপরে উনি লোভে পড়ার পর তাকে কি করলেন? উনি ওনাকে খাওয়াইলেন কি? শরবতের সঙ্গে বিষ পান করাইলেন। আল্লাহু আকবার বলেন না? শরবতের সঙ্গে যখন বিষ পান করলেন, করার পর, ও যুবক শোনো, হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন বিষ পান করলেন, বুকের ভিতরে যন্ত্রণা বেড়ে গেল। একটা জোরের চিৎকার মেরে বলে, আমার ভাই কোথায় রে হুসাইন, আয় আয় হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকটা শুনে চলে আসলেন। চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো
ডাকিতেছে নানাজি আমার, বলো চিরবিদায় দাও হে ও বায়সেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও বায়সেন রে, কি বিষ করাইল পান, খুলি যায় আর মানে না, বিষের জ্বালা সইতে পারি না ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানা ও ভাই হোসেন রে, বলেছিল মোর নানাজি বিষ মরণ হইব আমার, নানার কথা না হয় খণ্ডন, নিবরে বিদায়, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও বায়সেন রে, আমার সে সালাম পৌঁছাই দিও নানাজি আছেন জিথায়, মোর সালামের জবাব জনপায় ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, চিরবিদায় দেও ও বায়সেন রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে এ দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতে বলে ভাই হাসান রে, কে বিস্ফোরণ করাইল তুমি আমারে বলো। হাসান বলে না কারণ নাম বলবো না রে ভাই। বলে কি লাভ হবে, শোনো আমার পরে তোমার বিদায়, তোমার আসতেছে বিপদ, সেদিন পৃথিবীর কাউকে ডাকবা না। আজকে তুমি জোরের ভাই ছিলা, তোমাকে ডাক দিলাম, তুমি যেদিন বিপদে পড়ে যাবা রে ভাই, সেদিন আমার ডাকবে না নাজি ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে ডাকবেন। আমার পরে তোমার বিপদ ও ভাই হোসেন, তুমি বিদায় বেলা
তোমার কিছু ওসিয়ত করে যায়। সেই কথা হলো, পৃথিবীর মধ্যে বাতিলের কাছে কখনো মাথা নত করবে না, বাতিলের সঙ্গে আপোষ করবে না। হাসানের শেষ বিদায়ের কথাগুলো শোনো মুসলিম মিল্লাতের ভাইয়েরা। মৃত্যুর আগে হাতটা ধরে বলে, ভাই সত্যের সঙ্গে মিশ্রিত মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না। বাতিলের সঙ্গে কখনো মুসলমান মাথা নত করতে পারে না। তোমাকে একটা উপদেশ দিয়ে যায়, পৃথিবীর কারুর কাছে সাহায্য চাইবে না, পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাইবে না। যেদিন তোমার বিপদ আসবে, সেদিন রহমতের নবী রাহমাতুল আলামিনকে ডাক দিবা। ওদিন বিপদের সময় নবী কামলিওয়ালার সঙ্গে তুমি দেখা হবে, দেখে তো পাইবা বিপদের সময় নবী কামলিওয়ালার তুমি স্মরণ করবা। কথা বলতে বলতে কালেমা পড়তে পড়তে মুসলমান চির বিদায় হয়ে গেল। মুসলমান শুনে নাও, এজিদের স্বপ্ন পূরণ হয়ে গেল। চিন্তা করলাম, আমি হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এখন মাসনাদ এখন আমার। কিন্তু হুসাইনের প্রেমিক যারা, রসুল সৈনিক যারা, সত্য প্রকৃত পাক পাঞ্জাতনের পাগল যারা, এরা তো কখনো মাথা বাতিলের কাছে নত করতে জানে না। জীবন দিয়া দিবে, তবু বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে ছুটে গেলেন সবাই। হুসাইন, তুমি ভেঙ্গে পড়ো না, শান্ত হও। এই দুনিয়ার মধ্যে ভাই চলে গেছে, তুমি বসবে চেয়ারে, কিন্তু এজিদের কখনো এজিদকে আমরা মানতে পারি, নেতা হিসেবে মানতে পারি না। ইমাম বলে তার কাছে বায়াত গ্রহণ করতে পারি না, তার কাছে আমরা কখনো যেতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারোর সঙ্গে কথা বলা নীরবতা পালন করে, কারণ জোরের ভাই দুনিয়ার মধ্যে নাই। কি বলে সান্ত্বনা দিবে, কারে কি বলবে, নিজেই মুসলমান, নিজে নীরবতা পালন করে। মুসলিম মিল্লাতের মুসলমান আমার নবীর প্রেমিকারা এসে ছুটে এসে বলে, হুসাইন, ও হুসাইন, তোমাকে আমরা অনুরোধ করি তুমি নেতৃত্ব দাও। ওই চেয়ারের মধ্যে যেহেতু রহমতের নবী বলে গেছে, আমার নাতিগুলো নেতৃত্ব দিবে, আমার বংশধর নেতৃত্ব দিবে, সুতরাং আর বসে থেকো না। হাসানকে হাসানের কথা মনে করে আর চোখের পানি ফেল না। ওই চেয়ারের মধ্যে বসে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ করে মুসলিম মিল্লাতের তুমি দাওয়াত দাও, মুসলিম মিল্লাতের বায়াত গ্রহণ করাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন ইমাম মুসলমান শুনে নাও, দলে দলে লোকজন যখন হুসাইনের অনুসরণ করা শুরু করলো, এদের টনক এইবার আরো নড়ল। আর একটা মারলাম, এখন তার একটা পথের কাটা হয়ে গেল। কেমনে মারা যায়, কেমনে তাকে শেষ করা যায়? কিন্তু এইভাবে যদি আমরা এই মক্কা মদিনার জমিনে যদি শেষ করে দিই, মানুষ জেনে যাবে আমার ষড়যন্ত্র, আমার নেতৃত্ব মানবে না, আমাকে তারা কখনো মেনে নিবে না। একে যে কোনো কৌশলে একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। একে বিদায়ের জন্যে উনি এমন একটা ফাঁদ পাতলেন, সেটা হলো মুসলমান শুনে নাও, শুনে নাও, এমন ফাঁদ পাতলেন। এইবার ইবনে জিয়াদকে খবর পাঠাইলেন, ইবনে জিয়াদ রে, কোথায় তুমি আসো, তুমি আসো, মুসলমান শুনে নাও। এই মুসলমান শুনে নাও, ইনু কিন্তু মুসলমান। আজকে মুসলমানদের মারার পিছনে মুসলমান জড়িত ছিল, কারণ আজকে মুসলমানদের শেষ করার পিছনে, মুসলমানকে নির্যাতিত করার জন্যে আমার আপনার মতো অনেক মুসলমান আছে। তারা মসজিদের মধ্যে ঝগড়াঝাটি করে, মসজিদের মেম্বারে বইয়াও হট্টগোল করে, কারণ এই মসজিদের মধ্যে পবিত্র আল্লাহর ঘরের মধ্যে বইয়াও ক্ষমতার জন্যে তারা জুতো নিক্ষেপ করে, কোরআন শরীফ ফিক্কে মারে। এইটা তাদের আসল চরিত্র। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। কুফার জিহাদকে ডাক দিলেন, জিহাদেরকে জিহাদ জলদি করে হুসাইনকে ডেকে নাও, তাকে শেষ করে দিতে হবে। উনি একটা চিঠি লিখলেন, জিহাদ হুসাইনের কাছে চিঠি লিখলেন, কোনো
কোন তাফসীর কারো কোন লেখক গবেষক বলেন একটা নয় দুটি নয় 40,000 চিঠি লেখছে, কেউ বলে 1200 চিঠি লেখছে। অনেকে এক এক মত একজন প্রকাশ করেছে। চিঠি লেখলেন মুসলমান, চিঠির মধ্যে লেখলেন কোপ্পানগরের মুসলমানগুলো আপনার জন্য অপেক্ষা করে, আপনি আসেন। যখন এই প্রস্তাব দিলেন, প্রস্তাব পাইয়া এই চিঠিগুলো মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলেন হুসাইন, চিঠিটা দেখাইলেন। কিন্তু মুরব্বীরা আসলে, আমরা তো মুরব্বীদের শ্রদ্ধা করি না, মানিও না। মুরব্বীদের এখন চিন্তা করি বুড়া হয়ে গেছে কি বুঝবো, কিন্তু সব সময় যদি মুরব্বীদের পরামর্শ অনুযায়ী চলবেন, দেখবেন সমাজ শান্তি থাকবে, সমাজের মধ্যে ভালো কিছু পাওয়া সম্ভব থাকবে। মুরব্বী যারা জ্ঞানী মানুষ, তাদের পরামর্শ নিয়ে চললে পারে। জোরে বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো যখন দেখাইলেন, চিঠিগুলো দেখাই সঙ্গে সঙ্গে বললেন, হুসাইন এই চিঠির রং ভালো না, এই চিঠি দেখে আমরা তোমার ছাড়তে পারি না। হাসান রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন আগে আমাদের থেকে বিদায় হয়ে গেছে, এখন যদি তোমার কিছু হয়ে যায়, আমরা কিয়ামতের ময়দানে রাসূলের কাছে কি জবাব দিব? আমরা হযরত আলীর কাছে কি জবাব দিব? মা ফাতেমার কাছে কি জবাব দিব? ওদিন আল্লাহর দরবারে কি জবাব দিব? আমরা জবাব দিতে পারবো না। সুতরাং হুসাইন রে, তোমাকে অনুরোধ করি তুমি যেও না, আগে তোমার তরফ থেকে একজন প্রতিনিধি পাঠাও। হুসাইন তার স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে ডাক দিয়ে বলেন, আকিল রে, মুসলিম বিন আকিল আসো, ও মুসলিম এদিকে আসো। তখন মুসলিমকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, তুমি যাও। কোথায়? কোপ্পায় চলে যাও। কোপ্পায় যখন যায়, মুসলিম যখন বললেন, আমি হুসাইনের লোক, সঙ্গে সঙ্গে একজন নয় দুজন নয়, 30,000 মানুষ, 30,000 মানুষ মুসলিম বিন আকিলকে নেতা হিসেবে মেনে হুসাইনের নামের উপরে বায়াত গ্রহণ করলেন। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। কিন্তু ওই যে মুনাফিক, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ওই মুনাফিক যে কোরআনের মধ্যে আল্লাহ নিজেই ঘোষণা করেছে, ওই মানুষগুলোর মধ্যে মুনাফিক আছে। ধীরে ধীরে আমরা যাব। এই মুনাফিক গুলো মানুষের মধ্যে আছে, অসংখ্য মুনাফিক। এই মুনাফিক গুলো আপনিও চিনতে পারবেন যখন মুনাফিক গুলো আপনারা দেখবেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক মুসলমান আমাদের বাংলাদেশটা আজকে ধ্বংসের কারণে আমির জাফর নামে একজন মুনাফিক। এইরকম অসংখ্য মুনাফিকের কারণে পৃথিবীর মধ্যে মুসলমানদের যত ক্ষয়ক্ষতি হয়েছে, কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? তুমি এক মুসলমান হয়ে আর এক মুসলমানের ক্ষতি করলা, কারণ কোরআনের অবমাননা করলা, হাদিসের অবমাননা করলা, আমার নবীরে কষ্ট দিলে, ইসলামকে কষ্ট দিলা, আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিল যখন এইবার এই দেখিয়া উনিও একটা চিঠি লিখলেন, হুসাইন আর দেরি করো না, জলদি আসো। তোমার নামে শুনিয়া, তোমার নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, তোমার পক্ষে চলে আসছে। এখন আর দেরি করো না, জলদি করে চলে আসো। চিঠিখানা পাইয়া হুসাইন হাতের মধ্যে পায় অত্যন্ত আনন্দিত হলেন। চিন্তা করছে, আরে কুফা নগরে যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। একজন নয় দুজন নয়, 72 জন, কোন জায়গায় লেখছে মুসলমান 70 জন। এই লোকগুলো নিয়ে আবার কোন জায়গায় লেখছে 80 জন। এই মানুষগুলো নিয়ে মুসলমান রওনা হয়ে গেলেন কোপ্পানগরের দিকে। জোরে জোরে চিল্লায়, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এইদিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। অনেক মুনাফিকরা বলতে পারে যে কারবালায় যাচ্ছে শহীদ হইতে আনন্দের কিসের? ভাই, হুসাইন তখনও জানে না যে আমি শহীদ হয়ে যাব, আমাকে হত্যা করবে। হুসাইন তখনও জানে আমি নানা দানের সত্য ইসলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাইতেছি। অসংখ্য মানুষের, অমুসলিমদেরকে কালেমার মালা পরাইব, ইসলামের পথে ধাবিত হবে। এই জন্য সে উচ্চ মাতা শির উঁচু করে রওনা দিচ্ছে। জোরে বলেন না মারহাবা। এই দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন।
আরো জোরে বলেন হুসাইন চলেছে। 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত যে হুসাইন চলেছে কারবালাতে। বলো হুসাইন কোথায় আমার নানাজি, ছুটে চলছি আজ আমি, কোথায় আমার নানাজি, ছুটে চলছি আজ আমি, দিব কালেমার দাওয়াত কুফাতে। হায় হায় দিব কালেমার দাওয়াত কুফাতে। হুসাইন চলেছে কারবালাতে। বলো হুসাইন। এই দিকে দিকে হাসি সব লোকে খুশি রে হুসাইন চল। আরো জোরে বলেন হুসাইন চল। নানান উম্মত নর নারী শনয় কুফাবাসী, নানার উম্মত নর নারী শনয় কুফাবাসী, আসিতেছি আমি তোমাদের মাঝে। হায় হায় আসিতেছি আজি তোমাদের মাঝে। হুসাইন চলেছে কারবালাতে। বলো হুসাইন। এই দিকে দিকে হাসি সব লোকে খুশি রে হুসাইন। আরো জোরে বলেন হুসাইন চল। কালেমার পতাকা উড়িবে আকাশে, কালেমার পতাকা উড়িবে আকাশে, খুশি হবে মোর নানাজি যে। হায় হায় খুশি হবে মোর নানাজি যে হুসাইন চলেছে। আরো জোরে বলেন হুসাইন চলেছে কারবালাতে। বলেন দিকে দিকে হাসি সব লোকে খুশি রে হুসাইন কারবালাতে। বলো হুসাইন। নারী পুরুষ সকলে বিবাচ্চাও নিয়ে, নারী পুরুষ সকলে বিবি বাচ্চাদের নিয়া ছুটেছে মনেরই আনন্দে। হায় হায় চলেছে মনেরই আনন্দে। হুসাইন চলেছে কারবালাতে। বলো হুসাইন। এ দুনিয়ার মুসলমান ও যুবক বন্ধুরা শোনো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পায় যখন রওনা দিয়ে দিছে, এদিকে মুসলমান ইজিদের লোকজন খবর পাইলেন। এজিদু খবর পাইলেন ইবনে জিয়াদের অনেক যুবকেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এজিদ চিঠি আর একটা লিখলেন, ইবনে জিহাদ তোমাকে দিয়েছিলাম যে দায়িত্ব, তুমি দায়িত্ব পালন করতে পারো নাই। তোমাকে তো গভর্নর তো দূরের কথা, তোমাকে কতল করা হবে ভয়ভীতি দেখাতে লাগলেন। মুনাফিক মুসলমানেরা রাতারাতি পোল্টি মারলেন। নাউজুবিল্লাহ বলেন না, পোল্টি মারলেন। হুসাইনের পক্ষ ছাড়িয়া আবার এজিদের পক্ষে চলে আসলেন। এজিদের পক্ষে আসিয়া মুসলিমিন আকিলকে চির বিদায় করে দিলেন, হত্যা করলেন। অনেক কাহিনী শুনছেন। তার দুটি ছেলে মুহাম্মদ ইব্রাহিম, তাকেও হত্যা করা হলো। এবার মুসলমান ইতিহাস টানতে গেলে সময় লাগবে, আগে বলেছি সব বলতে গেলে রাত বেজে যাবে অনেক, এত কথা বলা সম্ভব নয়। আল্লাহ বাঁচায় রাখলে মূল আলোচনাগুলো আমরা শুনতে চাই। মুসলমান শুনে নাও। এবার যখন দুনিয়ার মধ্য থেকে আমার বাবারা আমার চির বিদায় হয়ে গেলেন, মুসলিমিন আকিল যখন বিদায় হয়ে গেলেন,
মারা গেলেন। এই এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো মনের আনন্দে যখন কুফা নগরে চলে গেলেন, যাক কারবালা প্রান্তরে পৌঁছে গেলেন। পৌঁছা পর যখন কারবালা যাপন উনি সব কিছু অনুভব করতে পারলেন। তখন লোকজনের জিগাইলেন, এটা কোন জায়গা? বলে এটা শানে কারবালা, এটা সেই কারবালা। সঙ্গে সঙ্গে সাথী সঙ্গীদের বললেন, তোমরা দেরি করো না, তোমরা তাবু গাড়ো, তাবু গাড়ি এখানে থাকো। এই মুহররমের 7 তারিখে তাবু গাড়লেন। 7 গেল, 8 গেল, 9 তারিখ চলে আসলো। বাবারা আমার গভীর মনোযোগ। এই 9 তারিখ যখন আসলেন, ও যুবক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব চারিদিকে ষড়যন্ত্র শুরু, সবকিছু শুনতে পারলেন, দেখতে পারলেন। পানি বন্ধ কোথায়? ফোরাত নদীর পানি বন্ধ করে দিলেন। তাদের চিন্তা ছিল, ও যুবক বন্ধুরা আমার, এই হুসাইনের সামনে আমরা 2-1000 সৈন্য যে টিকতে পারবো না, 2-1 লক্ষ সৈন্য যে টিকতে পারবো না। কারণ হুসাইন হলো বীরের জাতি, মুসলমান মাথা নত করে নাই। আর তার তরবারির সামনে দাঁড়াইতে পারবো না। একে কি কৌশলে তাকে শেষ করা যায়, এই ষড়যন্ত্র করতে করতে তাদের মাথায় একটা বুদ্ধি আসলো। পানি বন্ধ করে দিলেন। ফোরাত নদীর কিনারায় সমস্ত সৈন্য প্রায় 30,000 বা 40,000 সৈন্য লাগায় দিলেন, পাহারাদার লাগায় দিলেন। তোমরা 1 ফোঁটা পানি যেন মুসলমান না পায়, তাদেরকে পিপাসায় কাতর করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই ঘটনা যখন শুনতে পারলেন মুসলমান, আমার বাবারা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গৃহবন্দী করা হয়েছে। চারিদিকে পাহারা লাগিয়েছে, হুসাইনের সৈন্যরা বাইর হতে পারে না, হুসাইন বাইর হতে পারে না। এই সংবাদ চারিদিকে বাইর হয়ে গেল। হুসাইন এই বিশাল আটটা পড়েছে, এই খবর যখন শুনতে পাইলেন, আমার বাবারা আমার গভীর মনোযোগ। বড় ইতিহাস, সবচেয়ে বড় করুণ ইতিহাস। মোহসেন আব্দুল ওহাব নামে একজন ব্যক্তি ছিলেন, মাত্র 17 দিন বিয়ে করলেন। 17 দিন বিয়ের বয়স। আব্দুল ওহাবের মা ওহাবকে বাস ডাক দিলেন, আব্দুল ওহাব তুমি কি ঘরের মধ্যে আসো? ওহাব বলে, জি মা, আমি ঘরের মধ্যে আসি। কয় বাবারে, এই তো অপূর্ব সময়, জান্নাতে যাওয়ার একটা সময়। বলে, মা গো তুমি কি বলতে চাও? কয় বাবারে, তুমি কি শোনো না, হাসানকে শহীদ করেছে বিষ পান করাইয়া, হুসাইনকে কারবালা প্রান্তরে বন্দী করা হয়েছে। পিপাসার পানি তাদের দেয়া হচ্ছে না, পুরো নদীর পানি বন্ধ করে দিয়েছে রে বাবা। এ বাবা শোনো, আব্দুল ওহাব রে, তোমাকে অনুরোধ করি তুমি আর দেরি করো না, যাও তুমি কারবালায় চলে যাও, ফোরাত নদীর কিনারে চলে যাও, হুসাইনকে একটু পানির ব্যবস্থা করে দাও। যদি শাহাদতের পেয়ালা পান করো, জীবন দিয়ে দিবা। আমি কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমি একজন শহীদের মা ছিলাম, হুসাইনকে সাহায্যের জন্য, পানি দেওয়ার জন্য আমি আমার কলিজার টুকরাকে কোরবানি করে দিছি। এরে মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আব্দুল ওহাব ডাকতে বলে, মা, ও মা, তুমি যাইতে বলতেছো? বলে, বাবা যদি জান্নাত কামাই করতে চাস আর বসে থাকিস না রে বাবা, তুই জান্নাতে যেতে চাও আর বসে থাকো না বাবা, যাও যাও আমার নবীর আহলে বায়াতদের পাশে দাঁড়াও, তাদের জন্য জীবন দিয়া দাও। মুসলমান আব্দুল ওহাব কয়, মাগো আমার বিদায় দাও, আমি যাব। চলে গেলেন বিবির কাছে। ডাকতে মাত্র 17 দিন বিবাহ করেছে, নতুন বিবি ঘরের মধ্যে। আমার যুবক বাবারা, আব্দুল ওহাব বিবির ঘরের মধ্যে ঢুকে সালাম বিনিময় করে বলে, আব্দুল ওহাব বলে, বিবি, ও বিবি তুমি শুনছনি? বলে, কি স্বামী, কি শুনছনি? বলে, বিবি রে, আমার নবীজির আহলে বায়াত, আমার নবীর নাতি হুসাইন নাকি বন্দী হয়ে গেছে কারবালায়। আমার নবীর নাতি হুসাইন ওই না কারবালা প্রান্তরে তাদেরকে বন্দী করেছে, পানি বন্ধ করে দিছে। এই কারণে রে বিবি রে, আমি যাইতে চাই,
ওই ফোরাত নদীর পানিগুলো ছেড়ে দেওয়ার জন্যে, হুসাইনের মুখে পানি দেওয়ার জন্যে, হুসাইন শিবিরে পানি পৌঁছায় দেওয়ার জন্যে বিবি ডাকতে বলে, স্বামীরে আমি অত্যন্ত খুশি, ও আমার স্বামী, পানি দেওয়ার জন্যে আপনি যাবেন আল্লাহ নবীর নাতি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনকে সাহায্যের জন্য। আমি অত্যন্ত খুশি, এমন একজন স্বামী পাইয়া আমিও ধন্য হলাম। ও আমার স্বামী শোনেন, তবে আপনি জানের ভয়ে ফিরে আসবেন না, জীবনের মায়া করবেন না, আপনি বাতিলের সঙ্গে যুদ্ধ করে জীবনটা কোরবানি করে দিবেন। কিয়ামতের ময়দানে আমি দাঁড়ায় বলবো, আল্লাহ আমি একজন শহীদের বিবি ছিলাম, আমি যেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার নবীর দরবারে যায় বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন আমার রাসূলের দরবারে দাঁড়ায়া চিৎকার মেরে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি একজন অবলা নারী, আমি শহীদের বিবি ছিলাম, আপনার আহলে বাইতদেরকে বাঁচানোর জন্য, আপনার হুসাইনকে রক্ষা করার জন্য আমার স্বামী জীবন দেয়া দিয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কেমন বিবি বিদায় নিলেন বিবির কাছ থেকে, মা পিছন থেকে ডাকতে বলে, আব্দুল ওয়াহাব, আমার শেষ নসিহত শুনে নাও, জীবনের ভয় করো না, মৃত্যুকে পরোয়া করো না, নতুন বিবির মায়া করো না, কারণ 17 দিন সবে মাত্র বিয়ে করেছো। তুমি বিবির মুখের দিকে তাকাইয়া, কয়েকবার দেখলাম তুমি বিবির মুখের দিকে তাকাইলা, হয়তো বিবির মায় পড়ে আব্দুল ওয়াহাব রে জীবন দিতে চাইবা না। আমার রাসূলের চাইতে পৃথিবী তার কেউ বড় না, হাসান হুসাইনের চাইতে আর কেউ বড় নাই রে আব্দুল ওয়াহাব। আমি মা হয়ে তোকে উপদেশ করতেছি, আমার রাসূলের প্রেম অন্তরে ঢুকাইয়া, হাসান হুসাইনের মহব্বত অন্তরে ঢুকাইয়া ওই হুসাইনকে কারবালা থেকে রক্ষা করো বাবা, জীবন দিয়া দাও, জীবন দিয়া দাও, প্রমাণ করে দাও জীবনের মায়া করো নাই, হুসাইনের প্রেমে চোখের পানি ফেলছো। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব ছুটে গেলেন, যুদ্ধের ময়দানে ছুটে গেলেন, খোলা তরবারি নিয়ে ডাকতে বললেন, যে ছেলেরা তোমরা পানিগুলো ছেড়ে দাও, এই ফোরাত নদীর কিনারা থেকে সরে যাও। এই ইবনে জিয়াদের লোকজন, ইজদের লোকজন বলে, তুমি কে? বলে, আমি হুসাইনের প্রেমিক, আমি রাসূলের প্রেমিক। কয়, তোমার কি জীবনের ভয় নাই, মরণের ভয় নাই? কয়, শোনো রে ইজদের লোকেরা, শোনো, তোমরা কাকে ভয় দেখাও, কারে তোমরা ডর দেখাও? আমার গর্ভধারিণী মা আমার রাসূলের ভালোবাসায়, হুসেনের মহব্বতের ভালোবাসায় আমাকে জীবন দেওয়ার জন্য পাঠাইছে কারবালার ময়দানে। আমি এসেছি জীবন দেওয়ার জন্য, বাঁচার জন্য নয়। মরণের চিঠি হাতে করে আনছি, শুনে নাও, জীবন দিয়া দিব, মাথা নত করবো না। আর আজকে যদি আমার হুসাইন যদি পানি না পায়, আমার হুসাইন যদি পিপাসায় কাতর হয়, একটা মুসলিম মিল্লাতের একটা সৈন্য যদি কষ্ট পায়, আমি তোমাদের কাউকে ছাড়ব না, হুঁশিয়ার করে দিলেন। এ মুসলমান শুনেন, আব্দুল ওয়াহাব যখন এই বাণী দিলেন, তখন কিছু লোক তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। কয়েকশো লোক আসলেন, তাদেরকে আব্দুল ওয়াহাব হত্যা করলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এক একটাকে তরবারি দিয়ে চিরপারে বিদায় করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ বলে এক একটা কোপ দেয়, এক একটা তরবারি চালায়, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আর কত মজা পায়, তৃপ্তি পায়। এমন ভাবে মোট মুসলমান কাটতে কাটতে অনেকগুলো মানুষ এসে, উনি ওই সময় নামাজের সময় হয়ে যায়, আসরের নামাজের সময় হয়ে গেল। এইবার চিন্তা করলেন আব্দুল ওয়াহাব, চিন্তা করে, আমি নবীর প্রেমিক, আমি রাসূলের প্রেমিক, আমি হুসাইনের প্রেমিক, নামাজ আমি ছাড়বো না, নামাজটা আমি আদায় করে নিই। খুব বড় কোয়াল করবেন আমার বাবারা। আব্দুল ওয়াহাব ওযু করলেন, ওযু করিয়া যখন উনি নামাজের জন্য
ওনার একটা তোয়ালে ফেলিয়া জমিনের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইলেন আব্দুল ওহাব। যখন দাঁড়াইলেন পিছন থেকে ও মুসলমান শুনে নাও, ইসদের সৈন্যরা আসিয়া ওই মসজিদের ওই নামাজগত অবস্থায় আব্দুল ওহাবকে চির বিদায় করে দিলেন। মুসলমান বিদায়ের পরে আব্দুল ওহাব ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি জীবন চলে গেল, আমি আপনার আহলে বায়তের জন্য কিচ্ছু করতে পারলাম না। এক ছিল আমার আল্লাহর হুকুম নামাজ, দ্বিতীয় ছিল আপনাকে রক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আহলে বায়ত তাদেরকে আমি রক্ষা করতে পারলাম না, আমাকে আপনি ক্ষমা করে দিয়েন। একটা চিৎকার মারিয়া চির বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল ওহাব ইন্তেকাল করলেন, তাকে মারা হলো। ওই মুসলমান তারা কি করলেন? নামাজগত অবস্থায় চির বিদায় করে দিলেন। ও যুবক বন্ধুরা আমার, এই চারিদিকে কেন যেন একটা থমথমে বিরাজ করতেছিলেন। সবার মুখে একই দুনিয়ারে, এই মানুষটা তো কোনো অপরাধ করে নাই। এই মানুষটার মুখে ছিল তোমরা ফোরাত নদীর ছেড়ে দাও, কিনারা থেকে সরে যাও। হুসাইনকে তোমাদের তো মারতে আসে নাই, হুসাইন তোমাকে কাটতে আসে নাই, হুসাইন তোমাদের জমি জমা দখল করতে আসে নাই। হুসাইন আসছে একটা দাওয়াত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার জনগণ। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। বলো আয় হুসাইন হাসান, কান্দে বাংলার আজও আমরা ভুলি নাই গো স্মরণ করি আজও আমরা তো, আজও আমরা ভুলি নাই গো স্মরণ করি আজ তোমায় গো। জান্নাতেরি সরদার নবী আমার, জান্নাতেরি সরদার নবী আমার, ওর উম্মতের কান্ডার। আয়ে হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইন ডাক দিয়ে বললেন, বন্ধুরা রে তোমরা শোনো, আমাকে দেখলে তোমরা কেউ যাবে না, কারণ আমাকে ওরা বাঁচা রাখবে না, আমাকে চির বিদায় করে দিবে। তোমাদেরকে একটা অনুরোধ করি, আমি চোখ দূরে বন্ধ করে রাখলাম, বাতি অফ করে দিলাম তাঁবুর মধ্যে। তোমরা আমাকে না দেখে আমিও তোমাদের দেখবো না, তোমরা আমাকে দেখবা না। এই সময়ের মধ্যে তোমরা আমাকে ছেড়ে তোমরা যার যার মতো চলে যাও। হুসাইন চোখ দূরে বন্ধ করলেন। 2 ঘন্টা পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখটা খুললেন। খুলে দেখে ডানে বামে যারা ছিল একটাও যায় নাই, একটা সৈন্যও যায় নাই। হুসাইন ডাক দিয়ে বলে, সঙ্গীরা রে তোমরা কেন গেলে না? তোমরা আমাকে ছেড়ে কেন গেলে না? ডাক দিয়ে বলে, হুসাইন তোমাকে ছেড়ে যদি যায় কিয়ামতের ময়দানে নবীজি আমাদের চিনব না। হুসাইন আমরা জীবন দিয়ে দিব, তবু আপনারা আমরা ছাড়বো না, আপনাকে আমরা একা রেখে যেতে পারবো না। এ যুবক গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেউ ছাড়লেন না, কেউ গেলেন না, সবাই থেকে গেলেন। ওদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বন্ধুদেরকে নিয়ে যখন অনেকে বলেন পানি আনার জন্যে,
ওর কলিজার টুকরা আসগার আলী তীরের আঘাত খেয়েছে, মুসলমান না। আমার বাবারা আমার, সবাই যখন এইরকম আলোচনা করতেছিল, হঠাৎ করে এই যে ছেনের একটা তীর আসিয়া আলী আসগারের বুকের মধ্যে লেগে যায়। আলী আসগার সঙ্গে সঙ্গে লুটে পড়ে। আলী আসগারকে লুটা অবস্থায় এবার সবাই বন্ধুদেরকে ডাক দিয়ে বলেন, বন্ধুরা রে দেখছো একে একে সবাই বিদায় নিয়ে যায়, তোমরা চলে যাও, প্রাণ নিয়ে চলে যাও। বন্ধুরা কেউ যায় না, সাথীরা কেউ যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে আলী আকবর, উনি বললেন, আব্বা জান, আমার ভাইয়ের জিহ্বাটা বাইর হয়ে গেছে, আমার ভাইয়ের কলেজারা বাইর হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আকবর রে, আয় আয় আমার বুকের মধ্যে আয়, দেখ না তোর ছোট ভাইয়ের কলেজাটা বাইর হয়ে গেছে। কলেজার মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে আলী আকবর আলী আসগরকে বুকের মধ্যে নিলেন, নিয়ে একটু চুমা লাগাইলেন, চুমা দিয়ে বারবার ভাই ভাই বলে ডাক দিলেন, কিন্তু ডাকে উত্তর নিলেন না। ভিতর থেকে মুসলমান সারা বানো ডাকতে বলে, আলী আকবর রে, কাকে ডাকছো রে, কাকে ডাকছো? আর কোনদিন তোমারে ভাই বলে ডাকবে না, আর কোনদিন আমাকে আম্মু বলে ডাকবে না, আর কোনদিন তোমার বাবাকে বাবা বলে ডাকবে না। আলী আকবর রে, আয় আয়, জোরের ভাই বিদায় হয়ে গেল। আলী আকবর ডাকতে বলে ভাই, ডাকতে বলে মা, আমি রওনা দিলাম, যাব ওই বাতিলদের সঙ্গে যুদ্ধ করব। আলী আকবর রওনা হয়ে গেলেন তরবারি নিয়ে। ও মুসলমান, অনেকগুলো সৈন্যকে কতল করলেন, এরপরে ছুটে ঘরে আসলেন, এসে ডাকতে বলে, মা মা গো, একটু পানি দাও, একটু পানি দাও। বললেন, বাবা রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, ওই নে ফোরাত নদীর সমস্ত জায়গা ঘিরে রাখছে, এ দিচ্ছে না, বাবা পানিও তাঁবুর মধ্যে নাই, তাঁবুর মধ্যে একটু পানিও নাই। আর পানির পিপাসায় তোমার ভাই আসগারু কেঁদেছিল, তাকে আমি পানি খাওয়াইতে পারি না, সুতরাং তোমার ভাই বিদায় হয়ে গেছে, তোমাকে আমি পানি কই থেকে দিব? মায়ের পায়ের মধ্যে শপথ করে সালাম দিয়ে বিদায় হয়ে যায়, আর বলে, চির বিদায় ও মা জননী, যাব আমি যুদ্ধের ময়দান, যাব আমি যুদ্ধের ময়দান, চির বিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান। ও মা গো, কে আর ডাকবে দাদা বলে, কাকে নিব কোলে আর আদর করে, নাই বেঁচে নাই আমার জোরের ভাই, ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান, বলো যাব আমি। ও মা গো, ছেড়ে দিও দুধের দাবি, দেখা হবে আসরের ময়দান। ও মা গো, ছেড়ে দিও দুধের দাবি, দেখা হবে আসরের ময়দান। আমার নবী জন সেদিন দিদার দেয়, ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান, যাব আমি
উমাগো বাবাকে রাখি যায় একা, যাইতেছি যুদ্ধেতে একা, বেঁচে থাকলে হবে যে দেখা ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, বলো যাব আমি। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলী আকবর যাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরবারি চালায়া দিছে, অনেকগুলো সৈন্যকে কতল করলেন, দুনিয়া থেকে অনেকের বিদায় করিয়া দিয়া নিজেও বিদায় হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কানে খবর আসলো, হুসাইন তোমার আলী আকবর আর নাই রে, তোমার আলী আসগার নাই, আলী আকবর নাই। হুসাইন রে একে একে আপনজনদের হারাইতেছো, আর কি হারানোর আছে? আলী আকবর মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু ডাকতে বলে ও যাইনাব, আর আমারে বাধা দিস না, আর আমারে ঠেকাস না, আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নানাজির উম্মতের জন্য জীবন দেওয়ার জন্য রওনা হয়ে গেলাম। জয়নাব শুনতে, জয়নাব আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব ডাকতে বলে হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যদি আপনার শাহাদাত বরণ করেন, যদি কিছু হয়ে যায় কে ইসলামের দাওয়াত দিবে, কে রাসূলুল্লাহর দাওয়াত প্রচার করবে? হুসাইন ডাকতে বলে জয়নাব শুনে রাখ, শুনে রাখো, জয়নাব শোনো, তোমার কাছে আমি কয়েকটা দাবি করে যাই। নাম্বার 1, 1 নাম্বার দাবিরে জয়নাব, ও জয়নাব শুনে যাও, আমার জয়নাল বড় অসুস্থ, জয়নাল ঘরের মধ্যে পড়ে আছে, অসুস্থ তাঁবুর মধ্যে পড়ে আছে, আমার জয়নালকে দেখে রাখবা, আমার জয়নালকে যদি দেখে শুনে রাখবা, যদি বেঁচে থাকো মক্কা মদিনায় নিয়ে যেও, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল ভিতর থেকে ডাকতে বল বাবাজি আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে জয়নাল রে তুমি অসুস্থ, ও জয়নাল তোমাকে আমি রেখে গেলাম, আমার নবীর উম্মতের জন্য রেখে গেলাম। জয়নাল কাঁদতে লাগলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে জয়নাব, ও জয়নাব শোনো, আমি কয়েকটা দাবি, কয়েকটা উপদেশ তোমারে দিয়ে যাই, কয়েকটা নসিহত তোমারে করে গেলাম রে জয়নাব। জয়নাব 1 নাম্বার হলো শুনে রাখো, ওই যুদ্ধের ময়দানে আমি যাব, আমাকে পুরা মেরে ফেলবে, আমাকে জিন্দা রাখবে না, কারণ আমার সাথী সঙ্গে অনেকে বিদায় নিছে, আহলে বায়তদেরকে হত্যা করেছে, আমাকেও মেরে ফেলবে। তবে আমি তোমার কাছে দাবি করব, আমাকে হত্যা করবে ওরা, তবে আমার এই পৃথিবীর মধ্যে কারুর কাছে আমার হত্যার জন্য বিচার চাবানা। যদি বেঁচে থাকো, যদি মক্কা মদিনায় ফিরে যেতে পারো, রাসূলের রওজা মুবারকে যাইয়া আমি হুসাইনের সালাম কানি পৌঁছায় দিবা। 1 নম্বরে আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবা জয়নাব। 2 নম্বর হলো পৃথিবীর মধ্যে, ও জয়নাব শুনে রাখো, 2টা কথা বলি, আমার কারণ আমার দেহখানা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার সখিনা আমার লাশখানা দেখবে, ক্ষত বিক্ষত লাশ দেখে আমার সখিনা সহ্য করতে পারবে না, আমার সখিনা যেন আমার লাশের পাশে না যায়। ও জয়নাব শুনে রাখো, জয়নাব কোথায় রে আমার জয়নাব পায়, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ডাক দিলেন, পাগড়ি মুবারক জয়নাব পাগড়ি মুবারক নিয়ে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে জয়নাব আমার নানাজির পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইয়া। জয়নাব ডাক, জয়নাব হযরত হুসাইন ডাকতে বলে নানাজি
তোমার মুকুট আমার মাথার মধ্যে লাগাইলাম, জীবনের ভয়ে যেন ফিরে না আসি, বাতিলের সঙ্গে যুদ্ধ করতে করতে যেন জীবন দিতে পারি, কখনো যেন মাথা না নত না করি গো। বা নানাজি, ও আমার নানাজি, এই বলিয়া মাথার মধ্যে পাক মারক লাগাইলেন। এবারে ডাকতে বলা যায় না, জয়নাব রে দেরি করো না, হযরত আমার রাসূলের পাগড়ি যেহেতু আনছো, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। এবার জুলফিকার মুবারক আনলেন। শেরে খোদ হযরত আলী যে জুলফিকার দিয়া যুদ্ধ করেছিল, সেই তরবারিটা নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে তরবারিটা নিয়ে একটা চিৎকার মেরে ডাকতে বলে, বাবাজি। এক হাতে তরবারি, এই মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে চললাম, যেন যুদ্ধের ময়দানে আমি মাথা নত না করি বাতিলের সঙ্গে, আমি জীবন দিয়া দিব, তবু যেন মাথা নত না করি। রে মুসলমান, শুনে নাও। ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব, আমির হামজার বল্লভটা নিয়ে আসো। আমির হামজার বল্লভ টানা হলো, বাম হাতের মধ্যে বল্লভ খানা নিলেন, ডান হাতে জুলফিকার খানা হাতের মধ্যে, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি খানা লাগাইলেন। লাগাইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে ডাকতে বলে, জয়নাব রে, বিদায় দাও, বিদায় দাও, আর দেরি করো না রে জয়নাব, ও জয়নাব, আর দেরি করো না। যদি বেঁচে থাকো, যদি বেঁচে থাকো, তাহলে মদিনায় যায় আমার নানাজির রওজায় যে সালাম দিবা, আর আখেরাতে দেখা হবে, পরপারে দেখা হবে রে জয়নাব, জয়নাব রে। এই বলে হুসাইন রাদিয়াল্লাহু 2 রাকাত নামাজ আদায় করলেন। তাবুর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করিয়া তরবারিটা হাতের মধ্যে নিয়ে, আমির হামজার বল্লভখানা হাতের মধ্যে নিয়ে, রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। চিরবিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে আমার, বলো ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও জয়নাব রে, নাই যে কেহ জরারি ভাই, কার কাছে কই মনের ব্যথা রে, যুদ্ধেরই যায় যুদ্ধেরই ময়দান, ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। আদর করে মোর নানাজি, চুমু দিত এই না গলেতে, আদর করে মোর নানাজি, চুমু দিত এই না গায়ে রে, এ গাড়া কাটবে এ জিদ শয়তান, ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতে। একটু মহব্বতে বলেন, চিরবিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। থাকতো যদি ধরায় না নিত খবর আইসা ইজাইগা, থাকতো যদি দাঁড়ায় না নিত খবর
এই জায়গায় বিপদে আসি শানে কারবালা ও জয়নাব রে ডাকিতেছে আমারি নানায় বলো ডাকিতেছে নাই যে ধরায় মাজননী দুঃখ বলবো কারে নাই যে ধরায় বাবা আজি দুঃখ বলবো কারে বিপদে কাঁদে নানু আপনারই নাতি ইরান ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাক আসিতেছি ও নানাজি দিদার হবে অতি তাড়াতাড়ি আসিতেছি ও নানাজি দিদার হবে তাড়াতাড়ি কাঁদে হুসাইন কারবালার ময়দান ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার বলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে শিকার দে বলিয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ নানাজি নানাজি বলে চিৎকার মারে জয়নাব রে বিদায় দে আর দেরি করিস না রে জয়নাব বিদায় নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে চলে গেলেন অনেকগুলো সৈন্যর সঙ্গে 3000 সৈন্য প্রথম পাঠাইলেন 300 সৈন্য কেউ সামনে আসে না চিন্তা করে আরে হুসাইনকে মারা সম্ভব হবে না কারণ হুসাইনের সামনে দাঁড়াইবে এই কুফা নগরে কেউ নাই 300 সৈন্য অতি উৎসাহিত হয়ে আসলেন হুসাইনকে হত্যা করবে অর্থ লুটে নেবে ধন সম্পদের মালিক হবে আগেই বললাম হায়ের অর্থ নাদের মূল আজ অর্থের কারণে স্বামী স্ত্রীর প্রেম নাই ভাইয়ে ভাইয়ে মিল নাই বন্ধুর সঙ্গে বন্ধুর মিল নাই ও মুসলমান বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 300 এজিদ সৈন্যকে কতল করলেন একজন নয় দুজন নয় 300 সৈন্যকে কতল করে ফেলছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার 300 মুনাফিক মুসলমান অতি উৎসাহিত হইয়া হুসাইনকে মারার জন্য খুব ছুটে চলে আসে হুসাইন 300কে কতল করছে 300 যখন কতল করে ফেলেছে এজিদ সেনারা চিন্তা করে আহার এত শক্তি একা 300 মানুষকে কাটছে 300 মানুষকে কাটছে হুসাইন ওনার সামনে যাওয়া যাবে না ওদের একটা ষড়যন্ত্র হুসাইন যেহেতু নবীর সৈনিক নবীর নাতি নামাজ ছাড়বে না চিন্তা করছেন এজিদ বাহিনী চিন্তা করছেন নামাজের সময় না হওয়া পর্যন্ত হুসাইনকে মারা যাবে ওনরা অপেক্ষায় থাকলেন আসরের নামাজের সময় হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন 300 সৈন্য মারা পর আর ওরা সবাই চার দূরে দূরে দাঁড়ায় আছে সব দূরে দূরে দাঁড়িয়ে আছে হুসাইনের পাশে আসে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন হারে আজান পড়ে গেল নামাজ পড়তে হবে তো নিজেই আজান দিলেন হুসাইন রাদিয়াল্লাহু নিজে আজান দিলেন আজান দিয়ে নামাজে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার বলেন না যখন নামাজে দাঁড়াইয়া আড়াল করে একটা পাথর কারাল করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহু আকবার বইলা যখন আমার বাজানটা আমার
যখন সূরা কেরাত শুরু করছে, পিছন থেকে এজিদ ছেলেরা কি সূরা শুরু করছে, একটা নয় দুটি নাই, নামাজের ভিতরে ৭২টা তীর হুসাইনের গায়ের মধ্যে লাগাইছে। আল্লাহু আকবার বলেন। একটা নয় দুটি নাই, ৭২টা তীর মারলেন হুসাইনের গায়ের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। ২১টা তরবারির আঘাত, ও মুসলমান, ২৬টা বল্লভের আঘাত, একটা নয় দুটি নয়, এই বল্লভের আঘাত, তীরের আঘাত, তরবারির আঘাত হুসাইনের গায়ের মধ্যে লাগায় দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর উঠার মতো শক্তি পেলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে বয়া শুয়ে পড়লেন। যেমন সময় নিষ্ঠুর শেমর, উনি ছিলেন মসজিদের ভিতরে, উনি দৌড়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে পড়ে গেলেন। পড়ে তখন কতল করার জন্য ছুরি চালাইতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, শেমর রে, তুমি আমাকে কেন মারতে চাও? কেন মারো? তুমি আমারে কেন মারবে? আমাকে মারলে আমার নানা কষ্ট পাবে। একটু জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা। বাইজানম গার মনের বেদনা, আয় খায় বুঝাইলে কেউ, আইরা শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ ওগো শোনেন সাহে মদিনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হুসাইনের শেমর আসিয়ে যখন গলার মধ্যে পল্লব দিয়া বুকের মধ্যে কুচারিতে লাগলেন, বড় কষ্ট পাইতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, শেমর রে, আমাকে আর কষ্ট দিস না। আমাকে বলে, আমি তোমাকে মারব। ও মুসলমান, শুনে নাও। কিন্তু হুসাইন বারবার তারে বুঝাইলেন, কোনো বুঝ মানলেন না। একটাই মাত্র লোভ, এজিদ থেকে অনেক সম্পদ পাবে, অনেক টাকা পাবে, অনেক পুরস্কার পাবে। এই পুরস্কারের লোভে আমার বাবারা, আমার বন্ধুরা আমার কি করলেন? এজিদের লোকেরা, আমার বাবারা আমার, হুসাইনের গায়ের উপরে বসিয়া বল্লভ দিয়া বুকের ভিতরে খুসাইতে লাগলেন। ওজো যখন কথাগুলো কোন রকম শেমরের কানে না গেল, ডাকতে বলে, শেমর রে, আমি তোমারে চিনেছি। তুমি আমার নানা জানা আমার স্বপ্নের মধ্যে বলেছিল, মদিনার কুকুর, কালো কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। আমার বুঝতে বাকি নাই তুমি সেই কালো ডুরা কাটা কুকুর, কারণ তোমার ভিতরে লোভ বিরাজ করতে তুমি আমাকে মেরেই ফেলবে। তবে আর কষ্ট দিস না, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে আর কষ্ট দিস না। আমার গলার মধ্যে ছুরি চালাই দিয়া আমার গর্দান কেটে নাও, আমার আর কষ্ট দিস না। মুসলমান তখন নিষ্ঠুর শেমর গলার মধ্যে ছুরি চালাইতে লাগলেন, কিন্তু ছুরিতে গলা কাটে না। শেমর জোরে জোরে পুষাইতে লাগলেন। হুসাইন ভিতর নিচ থেকে ডাকতে বলে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন, এ গলাতে অননাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, মারিস না মারিস না রে নিশে আমারে। আরে মোর নানা জান কষ্ট পাবে, মোর নানা জান কষ্ট পাবে, মারিলে আমারে। আরে আমার নানা কষ্ট পাবে, আরে আমার নানা দুঃখ পাবে, মারিলে আমারে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে
আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানায় বলো এ গলাতে দিছেন চুমা নিষ্ঠুর তোমায় বিনাই করি শোনো কথা মোর আমাকে না মারলে পারে শান্তি পাইবি পর পারে মোর নানা জান তরাইবে মোর নানা জান তরাইবে ভালোবাসরে আমায় এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায় বলো এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায় ধীরে ধীরে চালাও